थाने के अंदर युवक की रहस्यमय मौत, परिजनों ने की उच्च स्तरीय जांच की मांग। We are the dreamers, the achievers and the leaders. Come join us today. थाने के अंदर एक युवक की रहस्यमय तरीके से मौत का मामला सामने आया है। मादारीहाट थाने के चाइल्ड केयर कॉर्नर के बाथरूम से उक्त युवक का फंदे से लटकता शव बरामद होने से हड़कंप मच गया है। मृत युवक का नाम 20 वर्षीय राहुल राय है। वह जलपाईगुड़ी जिले के राजगंज ब्लॉक अंतर्गत चेवली बाड़ी के छाट मैलानी गज का निवासी था। पुलिस सूत्र के अनुसार शिशुबाड़ी से एक युवक के लापता होने के मामले में पूछताछ के लिए 4 युवकों को मंगलवार रात को मादारीहाट थाने ले जाया गया था। इनमें राहुल राय भी शामिल था। रात में पूछताछ के बाद चारों युवकों को पुलिस स्टेशन के अंदर चाइल्ड केयर कॉर्नर में रखा गया था। बुधवार सुबह उस कमरे के बाथरूम में वेंटिलेटर से फांसी का फंदा लगा राहुल का शव बरामद किया गया है। घटना की सूचना पाकर मृत युवक के परिजन मादारीहाट थाने पहुंचे। मृतक के परिवार वालों ने कहा कि राहुल मेकअप आर्टिस्ट का काम करता था। उसे लड़कियों की तरह सजना संवरना भी पसंद था। राहुल पिछले रविवार को कूच बिहार जाने के लिए घर से निकला था। उसने मंगलवार तक परिवार वालों से मोबाइल पर बातचीत की थी, लेकिन बुधवार को मादारीहाट थाने से राहुल का फंदे से लटकता शव बरामद होने की खबर परिजनों को मिली। पुलिस हिरासत में रहने के बावजूद उसकी मौत कैसे हुई, इस पर परिजनों ने सवाल उठाए हैं। परिजनों ने पूरे मामले की उच्च स्तरीय जांच की मांग की है। बताया गया है कि आज कूच बिहार मेडिकल कॉलेज में मेडिकल बोर्ड का गठन कर शव का पोस्टमार्टम किया जाएगा। ছেলেটা 7টার দিকে বেরিয়েছিল। 7টার দিকে ফোন করে বলে কি ছেলেটাকে তাড়াতাড়ি এসো রাহুল তাড়াতাড়ি এসো, আমরা ট্রেনে যাব না কি যাব এরকম করে বলে রাহুল তাড়াতাড়ি এসো। ও বলছে কি কুচবিহার যাব এরকম বললো আমাকে। তারপর আমি বলছি কি না বাবা তোমাকে যেতে হবে না, কচে মা বন্ধুগুলো পুরা ডাকতেছে আমি কুচবিহার যাব। কুচবিহার যাব, আমি কুচবিহার দেখি নাই, কুচবিহার দেখতে যাব, বন্ধুগুলা নিয়ে যাবে আমাকে। তখন বললাম কি বলে বন্ধুগুলার নাম বল, বলে বন্ধুগুলার নাম বললো না। কচে মা তোমাকে ওটা জানতে হবে না মা, ওটা আমার বন্ধু। তখন ছেলেটা বাড়ি থেকে চলে গেল, আর কিছু বলতে পারি না। তখন কালকে তখন ফোন করে বললো ছেলেটা, পরশুদিন ফোন করলো কি বলে আমি ফোন করলাম যে বাবা কোথায় আছি, কোথায় মা আমি কুচবিহারে আছি, আমি কুচবিহারে ওই কি ডিঘিটা বলে সাগর ডিঘি দেখতে গিয়েছিলাম এরকম করে ছেলেটা বললো। তারপর কাল পরশুদিন সকালে বললাম বলে বাবা কেমন আছিস, বাড়ি বলে আসতে চাইলে আসবি না। ছেলেটা বললো কি মা আমি মনে হয় যেতে পাবো না বাড়ি, এরকম করে বললো। এরকম বলা সত্ত্বেও ছেলেটা আর একদম কথা বলে না। তখন বারবার ফোন লাগায়, ফোনটা উঠায় না, ফোনটাই উঠাচ্ছে না। কালকে থানা আলিপুরদুয়ার থেকে 7টার দিকে ফোন করলো, বলছে কি সুইসাইড হয়ে মারা গেছে। কোথায় বলে সে জেলে থানাতে বলে 4 জন ছিল, 4 জনের ভিতরে একজন বলে ভাগে গেছে নাকি সেটা জানি না, এরকম করে বললো। আর রাহুল বলছে কি ও সুইসাইড করে মারা গেছে। আর আমার ছেলেটা যে ওরকম না, দেখতে ওরকম না, বেবা চতুর, এত ভালো ছেলেটা। আমার সন্দেহ কাকে বলবো, তোর নামটাই বলে নাই বন্ধুদের। সন্দেহ তো আছে, কেন সন্দেহ হবে না? থানার ভিতরে যে পুলিশগুলো যে অ্যারেস্ট করছেন, কেন ছেলেটা ওখান থেকে মারা যায়? আমার এটাই বিচার, কেন মারা যাবে পুলিশের সামনে থেকে আমার ছেলেটা? কি করে মারা যায়? ওরা এক বন্ধু ভাগে গেছে, 2 বন্ধু ছিল, আর আমার ছেলেটা কী করে ওখানে মারা যাবে? আবার আমার ছেলেটা কীরকম করে মারা যাবে? ওরা মারা গেল না, আমার ছেলেটা মারা গেল, কি করে যাবে? আমি এটা পুলিশের সাথে বিচার চাই, আমাকে লাগবে এই বিচারটা আমাকে। কেন পুলিশ আমার ছেলের উপর কিসে করলো না, প্রতিবাদ করলো না কেন? আমার ছেলে কি অন্যায় করেছে পুলিশের সাথে, কি অন্যায় করেছে? 2-3 দিন হলো বাড়ি থেকে বের হয়েছে, তো মেলা যাবো নাম করে। তো মেলা গেছো, মেলা যাওয়ার পরে তো ওখান থেকে পুলিশ অ্যারেস্ট করছে।
পুলিশ অ্যারেস্ট করার পর তো মাদারিহাট থানায় পুলিশ অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে কিছুক্ষণ পরে ফোন আসলো বাড়িতে যে মাদারিহাটে পুলিশ অ্যারেস্ট করে রাখছে ওদেরকে। তা রাখার পর মানে শুনলাম এখান থেকে লোকজন গেছে বা বাবা গেছে ওনার, যাওয়ার পরে দেখে মারা গেছে ফাঁসি দিয়ে। আপাতত তো জানা যায়নি, তখন তো আমরা কিছু জানছিলাম না। এখন আমরা শুনছি পরে যে ফাঁসি দিয়ে মারা গেছে। তা ফাঁসি দিয়ে মারার পর পুলিশ যেটা হেফাজতে ছিল সেখানে ফাঁসি দিয়ে মারা গেছে। কী করে মারা গেল? আমরা গেছিলাম, আমরা যাওয়ার পরে দেখছি যে আমরা তো সঠিক হ্যাঁ যে সেটা তো আমরা না ওটা তো দেখি নেই, কিন্তু ভিডিও ফুটেজ দেখছি, ভিডিও ফুটেজ যেটা আর কি। তো ভিডিও মানে মোবাইলে ভিডিও করে রাখছে, এটা দেখছি যে ও হ্যাঙ্গিং করছে বাথরুমে ওই যে মাফলার দিয়ে। সেটা তো আমাদের সঠিকটা জানা নেই না, পুলিশ কীভাবে কেন নিয়ে গেল। এমনি কোম্পানিতে কাজ করতো। এখন আমরা ন্যায্য বিচার চাচ্ছি। আরেকটা ব্যাপার, ওইখানে যে ভিডিও ফুটেজটা দেখছি, কিন্তু ওইখানে টয়লেটটা যে আছে টয়লেটে অনেকটা উপরে কিন্তু ও মানে হ্যাঙ্গিং করছে। এটা যে সন্দেহ হচ্ছে যে ওনাকে মাইরে ওখানে রাখছে, বা ওরাই যে বন্ধুবান্ধব ছিল ওরাই কিছু একটা করছে। ঠিক আছে, এটা তো আমাদের ন্যায্য বিচার চাই। সে করে আমরা তো যাই দেখি নেই, কিন্তু শোনা যাচ্ছে যে 3 জন ছিল। কে যেন মোবাইলে ফোন করছে, তোকে মোবাইলে ফোন করে নিয়ে গেছে। এখন কোথায় গেছে সেটা তো আমরা জানি না। তো শুনতেছি আপনার আলিপুর মাদারিহাটের থানায় ওদেরকে অ্যারেস্ট করছে। তো অ্যারেস্ট করে পুলিশ হেফাজতে থাকার কালে ছেলেটা কি করে সুইসাইড হয় সেটা আমাদের দেখার দরকার আছে। না ওখানকার পুলিশে বলছে, ফোনে বলেছে, তারপরে বাড়ির থেকে ছেলের বাবা গেছে। তো ওখানে ছেলের বাবা যে গেল, সে তো ছেলের অবস্থা দেখে 20 বছরের ছেলে, সে কি করে কন্ট্রোল থাকতে পারে, তার কাছে কি করে সে সঠিক জবাব দিতে পারে? তো সে তো অজ্ঞানের মতো হয়ে গেছে। তো এখন আমাদের কথা হলো, পুলিশ হেফাজতে যেহেতু ছিল, অ্যারেস্ট করা হয়েছিল, তাহলে কি করে এরা ছেলেটা সুইসাইড হয়? আমাদের এটাই বক্তব্য। পুলিশ তো বলেছে যে আপনার ছেলে সুইসাইড করেছে, মারা গেছে। তাহলে আমরা সঠিক বিচার চাচ্ছি। হ্যাঁ, সন্দেহ হচ্ছে পুলিশ থাকাকালীন কি করে ও ছেলেটা সুইসাইড করে। রাহুল রায় মনে করো ওই বিউটি পার্লার কাজ টাজ করতো, কোম্পানির কাজ করতো। এখানে একটা ঘটনা ঘটেছে। যে ঘটনাটা আজকে সকালে ঘটার পর আমরা মেসেজ করি, সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে এসছেন, নিয়ে এনকোয়ারি করেছেন। ডেড বডির ইনকোয়েস্ট করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব, এবং তারপর ওই ডেড বডি পাঠানো হয়েছে কুচবিহার মেডিকেল কলেজে। সেখানে কালকে আগামীকাল ডেড বডির পিএম হবে, এবং আমরা প্রিন্সিপাল এমএসবিপি সাহেবকে রিকোয়েস্ট করেছি সেটার জন্য একটা মেডিকেল বোর্ড ফরমেশনের জন্য, এবং উইথ ভিডিওগ্রাফি কালকে মেডিকেল পিএমটা করা হবে। এবং এই পুরো ঘটনাটাই এখন তদন্তাধীন রয়েছে, এবং এই সমস্ত রিপোর্টগুলো আসার পর আমরা অ্যাকচুয়াল ঘটনা জানতে পারবো। ছেলেটির নাম রাহুল রয়, ওনার বাড়ি টুয়ার্ডস আমবাড়ি ফালাকাটাতে, ভোরের আলো পিএসে। একটা মিসিং কেসের উপর এনকোয়ারি করার জন্য ওনাকে আসতে বলা হয়েছিল, সেই কারণে এসেছে। হ্যাঁ, ওনার সাথে আরও 3 জন ছিলেন, সবাই এখানে ছিলেন।